সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ পবিত্র কোরআনের সাহিত্যিক বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য এবং ধ্রুপদী আরবি সাহিত্যের ক্লাসিক্যাল অ্যারাবিকের সর্বশ্রেষ্ঠ সাহিত্য। কোরআনের মতো সাহিত্য আজ পর্যন্ত কোনো ভাষা, এমনকি আরবি ভাষাতে কেউ রচনা করতে সক্ষম হয় নাই। কোরআনের যে সাহিত্যিক বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে কোরআনের ভাষা শৈলী, কোরআনের অতুলনীয় ভাগ্মিতা, ছন্দ মিল, কোরআনের বিষয়ভিত্তিক বাক্য, এই সকল বিষয় পর্যালোচনা করলে দেখা যায় যে পবিত্র কোরআন শুধু যে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য তাই নয়, আজ পর্যন্ত যত সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ সাহিত্য। এবং এই পবিত্র কোরআন যে সর্বশ্রেষ্ঠ সাহিত্য, এর কারণ হলো এটি কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি সর্বশক্তিমান ঈশ্বর বা মহান আল্লাহর রচিত গ্রন্থ, যেটি আল্লাহ 23 বছর সময়কালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআন তার ভাষা শৈলী এবং অভিনব সাহিত্য সৃষ্টি করে তৎকালীন আরব জাতিকে চমৎকৃত করে দিয়েছিল। আরবগণ ছিল তাদের যুগের শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ কবি। তাদের মধ্যে কবিতা নিয়ে আলোচনা হতো, কবিদেরকে তারা অত্যন্ত সম্মান করতেন, কবিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো এবং পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে কবিদের একটি ফোরাম গঠিত হয়েছিল। আরবের শ্রেষ্ঠ কবিতাগুলিকে কাবা শরীফের দেওয়ালে লিখে দেওয়া হতো। এর মধ্যে প্রাচীন আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরাউল কায়েস। সাবআ মুআল্লাকা বা 7টি কবিতা সমগ্র সে যুগে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য ছিল, সেগুলি কাবা শরীফের দেওয়ালে লিখে দেওয়া হয়েছিল। কিন্তু যখন পবিত্র কোরআন নাজিল হলো, কোরআনের যে ভাষা শৈলী, কোরআনের যে বাগ্মিতা, যে সাহিত্য সৃষ্টি, তার সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতায় মোকাবেলা করতে তারা অক্ষম হয়ে পড়েছিল। তারা দেখতে পেল যে পবিত্র কোরআন আরবি শব্দ বা আরবি অক্ষর সমষ্টি দিয়ে তৈরি, কিন্তু এর যে শব্দ গঠন, বাক্য গঠন, এমনকি শব্দ তৈরি করতে অক্ষরগুলির যে যৌক্তিক যে প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, তার যে অভিনব বিন্যাস, অভিনব প্রক্রিয়া, সেটি দেখে তারা চমৎকৃত হয়েছে। কারণ এই ধরনের কৌশল ইতিপূর্বে তাদের জানা ছিল না। তারা কবিতা লিখেছে, তারা গদ্য লিখেছে, কিন্তু পবিত্র কোরআন না কবিতা না গদ্য, আবার কবিতা এবং গদ্য দুটি একসঙ্গে এমন একটি সাহিত্যের ধারা প্রবর্তন করেছে,
যেটি একটি অভিনব সাহিত্য। এর মতো সাহিত্য সৃষ্টি করে এর যে কোরআনের যে অর্থের ব্যাপকতা, অর্থের যে দ্যুতনা সৃষ্টি হয়েছে, সেটি তারা কোনোভাবেই অনুকরণও করতে পারে নাই, বা কোরআনের মতো তারা কাব্য বা সাহিত্য সৃষ্টি করতে পারে নাই। কোরআনে যে সকল রূপক এবং উপমা ব্যবহার করে জটিল বিষয়কে সকলের কাছে স্পষ্ট করে তোলা হয়েছে, সেগুলো ছিল তাদের কাছে অভিনব। কোরআনের অলংকার শাস্ত্র, বিশেষ করে এলমুল মায়ানি, এলমুল বায়ান, এলমুল বাদি, এগুলি স্টাডি করে দেখা যায় যে পবিত্র কোরআনের সমকক্ষ অলঙ্করণ, ফাসাহাত এবং বালাগাত কোনো আরবি সাহিত্যিক আজ পর্যন্ত সৃষ্টি করতে পারেন নাই। এভাবে পবিত্র কোরআন আরবদেরকে কোরআনের মতো একটি গ্রন্থ বা এর অংশবিশেষ একটি সূরা রচনা করার জন্য আহ্বান করেছে, কিন্তু তারা এই আহ্বানে, এই চ্যালেঞ্জে তারা হেরে গিয়েছিল, তারা অক্ষম হয়ে পড়েছিল। ফলে দেখা যায় যে আরবের যারা শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ ছিলেন, কবি ছিলেন, চিন্তাশীল মানুষ ছিলেন, তারা আল্লাহর এই বাণীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। 610 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। তারপর একটানা 23 বছর কোরআনের 6,666টি আয়াত অবতীর্ণ হয়েছে। সেই আয়াতগুলিতে কোনো সংশোধন করা হয় নাই, কোনো সম্পাদনা করা হয় নাই, যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক সেভাবে আজ পর্যন্ত লেখা আছে। কিন্তু অন্যান্য সাহিত্য, আরবি সাহিত্যের বেলায় অথবা বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করলে দেখা যায় যে এগুলি যুগের পর যুগ সম্পাদিত এবং সংশোধিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা লাভ করেছে। কিন্তু কোরআন, পবিত্র কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল ঠিক সেভাবেই রয়ে গেছে, এবং এর মোকাবেলা করতে আরবরা অক্ষম হয়ে পড়েছিল। বর্তমানে আরবি ভাষার মানদণ্ড হিসাবে পবিত্র কোরআনকে ব্যবহার করা হয়। পবিত্র কোরআনের গ্রামার, ব্যাকরণ বা শব্দের ব্যাখ্যা ইত্যাদি সকল ক্ষেত্রেই কোরআনের ভাষাকে আরবরা স্ট্যান্ডার্ড বলে গ্রহণ করেছেন। মাকামাতে হারিরি নামে আরবি সাহিত্যের একটি শ্রেষ্ঠ সাহিত্য রয়েছে, যেটি মধ্যযুগে আবু মুহাম্মদ আল কাসিম আল হারিরি, যিনি আবু যায়েদ সারজি নামে এই সাহিত্য সৃষ্টি করেছিলেন, তিনি 50টি মাকামা বা প্রবন্ধ লিখেছেন। গদ্য এবং পদ্যের মিল দিয়ে তিনি কোরআনকে অনুকরণ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বলেন, আমি আরবি সাহিত্যের সকল শাখায় বিচরণ করেছি, আমি 50টি উপরে মাকামা প্রবন্ধ লিখেছি, গল্প লিখেছি, কিন্তু কোরআনের একটি আয়াতের সমকক্ষতা অর্জন করতে পারি নাই। এ ছিল আরবি সাহিত্যের সেরা, সর্বসেরা স্রষ্টা আবু মুহাম্মদ আল কাসিম ইবনে মুহাম্মদ আল হারিরির বক্তব্য।
যা হোক, পবিত্র কোরআনের এই যে অতুলনীয়তা, অলৌকিকতা, সেটি আরবদেরকে বাধ্য করেছিল 23 বছর সময়ের মধ্যে মহানবীর জীবনের 40 বছর থেকে 23 বছর 63 বয়স পর্যন্ত, সেই 23 বছর সময়ে সারা আরব মুসলমান হয়ে যায়। তারা কোরআনকে ফলো করতে, কোরআনের উপর আমল করতে, কোরআন শিখতে শুরু করে দেয়। কোরআনের যে এই চ্যালেঞ্জ, সেটা যে শুধু ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে তা নয়, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের এই চ্যালেঞ্জ। আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, সমর ক্ষেত্রে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সকল ক্ষেত্রে কোরআন এই কথা প্রতিষ্ঠিত করেছে যে তার মতো কোনো আইন, তার মতো কোনো সমাজনীতি, অর্থনীতি পৃথিবীতে আজ পর্যন্ত উৎপত্তি লাভ করে নাই, বিকশিত হয় নাই। কোরআনের সঙ্গে আজ পর্যন্ত কোনো দার্শনিক পদ্ধতি, কোনো যৌক্তিক পদ্ধতি, অর্থনীতি, কোনো কিছুই কোরআনের সঙ্গে সমকক্ষতা, তুলনীয় হতে পারে নাই। সমর ক্ষেত্রে কোরআন এমন নীতি তুলে ধরেছে যে বিরোধীদের সকল শক্তিকে চুরমার করে, ছিন্ন ভিন্ন করে কিভাবে ইমানদারগণ সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই ব্যবস্থাও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে মুসলিম জাহানের উপর এক মহা বিপদ ঘনিয়ে আসছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমান বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন। ইহুদিরা তার প্রধান সহযোগী হয়েছে। তারা মুসলিম রাষ্ট্রগুলিকে তাদের প্রধানত করে নিয়েছে। তারা 2001 সালে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে পৃথিবীর সুন্নি মুসলিম রাষ্ট্রসমূহে ব্যাপক আক্রমণ চালায়। নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের জন্য তারা মুসলমানদেরকে দায়ী করে, অথচ এর সপক্ষে তারা তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই। কিন্তু তারপরেও সুন্নি রাষ্ট্রগুলির উপর, সুন্নি রাষ্ট্রের বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক নির্যাতন চালায়, গুম, খুন, হত্যা করে, নিপীড়ন করে এই দেশগুলিকে মানুষ বাসের অযোগ্য করে তুলেছে। সুন্নি রাষ্ট্রগুলি কার্যত এই পরাশক্তির উপনিবেশে পরিণত হয়েছে। সুন্নি রাষ্ট্রের যে শাসক আছেন তারা দাবি করেন যে তারা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের কোনো বৈশিষ্ট্যই তারা তাদের মধ্যে দেখাতে পারেন না। এই জন্য আমরা মনে করি যে সুন্নি রাষ্ট্রগুলিকে আমেরিকা তাদের প্রধানত করে ফেলেছে। বর্তমানে ইরানের সঙ্গে আমেরিকা এক বিশাল বিরোধে জড়িয়ে পড়েছে। 2001 সালের কথা এজন্যই বললাম, বহু মনীষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে 1962 বা 1380 হিজরি সালে এক মহা মানবের জন্ম হয়েছে, যিনি 2001 বা 2002 সালে আত্মপ্রকাশ করবেন এবং সমস্ত জুলুম, অন্যায়কে বিদূরিত করে পৃথিবীতে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করবেন।
এই মহান ব্যক্তি যে পবিত্র হাদিসে বর্ণিত ইমাম মাহদী আলাইহিস সালাম, সেটি আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ পাক পবিত্র কোরআনে একজন কিয়ামতের পূর্বে আখেরি জামানায় মুসলমানদের মধ্যে একজন মহান নেতার আবির্ভাবের ইঙ্গিত দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক সেই আলোকে, সেই নূরকে বিকশিত করবেন, পরিপূর্ণ করবেন, এবং তিনি এমন নেতা পাঠাবেন যিনি পৃথিবীর সকল ফলস রিলিজিয়ন্স বা মিথ্যা ধর্মসমূহকে বিলুপ্ত করে পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করবেন। এই আল্লাহ পাকের এই ওয়াদা, পবিত্র কোরআনের এই ভবিষ্যৎবাণী যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারাই শেষ জমানায় সম্পন্ন হবে, সেটি আমরা স্পষ্ট করে বুঝতে পারি। কাজে শুধু হাদিস শরীফে নয়, পবিত্র কোরআনে একজন মহান নেতার কথা উল্লেখ আছে। আর বিশেষজ্ঞরা, মনীষীরা বলেছেন যে তিনি 1962 সালে জন্মগ্রহণ করেছেন, 2002 সালে তিনি আত্মপ্রকাশ করবেন। এ সকল কথা তো কোরআন এবং হাদিসে লেখা নাই। পবিত্র কোরআনে কিয়ামত কখন হবে, কোন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন, সে সম্পর্কে কোনো স্পষ্ট বিবরণ আমরা দেখতে পাই না। মুসলিম বিশ্বে বহু বুজুর্গ কাশফ এবং ইলহামের মাধ্যমে জানতে পারেন যে একজন ইমামের, একজন নেতার জন্ম হয়েছে। মুসলিম জ্যোতিষীরাও তারা তাদের গবেষণা দ্বারা বুঝতে পারে কোন মহামানবের জন্ম হয়েছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের জন্মকে একজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন, যিনি অদূর ভবিষ্যতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবেন, ফেরাউনের রাজত্ব ধ্বংস করবেন। তখন ফেরাউন এই জ্যোতিষীর কথা বিশ্বাস করে তৎকালীন ইহুদিদের উপর ব্যাপক নির্যাতন, হত্যা চালায়। ঠিক তদ্রূপ 2002 সালে একটি সম্ভাবনার উপর ভিত্তি করে, যেটি কোনো নিশ্চিত বক্তব্য ছিল না যে ইমাম মাহদী 2001 বা 2002 সালে আত্মপ্রকাশ করবেন, সেই ইসলামের আলোকে, নূরকে নির্বাপিত করার উদ্দেশ্যে এমন একটি ফলস ফ্ল্যাগ অপারেশন চালালো ইহুদি দার্শনিকরা, ইহুদি গোয়েন্দারা। তারা অঙ্কুরে ইমাম মেহেদীর উত্থান বা মুসলমানদের উত্থানকে ধ্বংস করে দিতে চায়, বিনষ্ট করে দিতে চায়। কিন্তু আল্লাহ যে এই নূরকে, ইসলামের এই আলোকে যে তিনি বিকশিত করবেন, পরিপূর্ণ করবেন, সেই ওয়াদা, সেই ভবিষ্যৎবাণী 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে দেওয়া আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে 23 বছর সময়কালে সমগ্র আরবকে তার শাসনের অধীনে নিয়ে এসেছিলেন, এবং তিনি মক্কার মসজিদে বসে খুতবায় বলেছিলেন, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইজা হালাকা কাইসারু ফালা কাইসারা বাদাহু।
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুনফাকান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ। পারস্য সাম্রাজ্য ধ্বংস হবে, সেটি আর কোনোদিন ফিরে আসবে না। রোমান সাম্রাজ্য ধ্বংস হবে, সেটি কোনোদিন আর ফিরে আসবে না। এবং তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হবে। পরবর্তীকালে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য মুসলিম শাসনের অধীনে আসে। কাজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছিল। আল্লাহ পাকের ভবিষ্যৎবাণী যে তিনি তার নূরকে, আলোকে পরিপূর্ণ করবেন এবং এমন একজন নেতা কিয়ামতের পূর্বে দুনিয়াতে প্রেরণ করবেন, যিনি সকল বাতিল ধর্মকে, মিথ্যা ধর্মকে বিলুপ্ত করে সত্য ধর্মকে, মানব জাতির মুক্তির জন্য সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করবেন এবং পৃথিবীতে জুলুম এবং অন্যায়ের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন। সেই ইমাম, সেই নেতা যে পৃথিবীতে আসবেন, তার লক্ষণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি দ্বীপ রাষ্ট্র থেকে দাজ্জালের আবির্ভাব করবে। সে হবে অন্ধ, তার একটি চোখ হবে অন্ধ, আরেকটি চোখ হবে ডিফেক্টিভ। সে নিজকে সর্বশক্তিমান, ক্ষমতার অধিকারী, প্রভু বা পরাশক্তি বলে দাবি করবে এবং মানব জাতিকে তার আনুগত্য করার জন্য চ্যালেঞ্জ শুরু করে দিবে। কিন্তু তাকে প্রতিরোধ করার জন্য তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব করবে এবং আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধে সে দাজ্জাল নিহত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে তার একটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে তিনি একজন শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছিলেন। শিক্ষকের দায়িত্ব হলো মানুষকে জ্ঞানের যে দুটি চোখ আছে সেটি খুলে দেওয়া। পবিত্র হাদিসে যে এক চোখ কানা আর এক চোখ ডিফেক্টিভ হওয়ার কথা বলা হয়েছে, সেখানে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দুটি বিষয়ে শিক্ষা দিতেন। একটি হলো কিতাব, আরেকটি হলো হিকমা। সূরা জুমাতে এই আয়াতটি বর্ণিত হয়েছে, ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে কিতাব, আসমানি কিতাব শিক্ষা দিতেন এবং হিকমা, ফিলোসফি, সায়েন্স এন্ড টেকনোলজি শিক্ষা দিতেন। তিনি মানুষকে যুদ্ধের কৌশল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কৌশল সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি যুক্তির কথা বলতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে হেরা গুহায় ধ্যান করতেন। তিনি অত্যন্ত চিন্তাশীল মানুষ ছিলেন। তিনি যুক্তিবাদী এবং দার্শনিক ছিলেন। যে সকল দার্শনিকের উপর প্রাচীনকালে পবিত্র ওহী নাযিল হতো, তাদেরকে বলা হতো নবী এবং রাসূল। হাজার হাজার নবী পৃথিবীতে এসেছেন এবং সেই নবীদের তালিকায় সর্বশেষ নবী হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমরা ইমাম মাহদীর কথা বলছিলাম। ডোনাল্ড ট্রাম্পের কোনো আসমানি কিতাবের কোনো জ্ঞান নেই, তার একটি চক্ষু কানা আর একটি চক্ষু ডিফেক্টিভ। ওর থেকে সে সায়েন্স টেকনোলজি তার হাতে আছে, কিন্তু সে সেটি মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে না। সে ব্যাপক বিধ্বংসী অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে এবং সেটি দিয়ে সে সারা দুনিয়াকে শাসন করতে চায়, তার অনুগত করতে চায়, প্রধানত করতে চায়। সেজন্য যে বিষয়টিকে
যে সায়েন্সকে, হিকমাকে মানুষের কল্যাণে ব্যবহার করার কথা, সেটিকে মানুষ, মানব জাতি ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। এজন্য হিকমত সম্পর্কে যে তার জ্ঞান, সেটিও ডিফেক্টিভ। কাজেই মনীষীদের কথা, 1962 সালে ইমাম মাহাদির জন্ম হয়েছে, সে কথাটি আমরা একবারে উড়িয়ে দিতে পারি নাই। তিনি তাহলে কোথায় আছেন, এ বিষয়টি আমরা গবেষণা করে বুঝতে পারি। ইরান একমাত্র দেশ যারা মুসলিম বিশ্বের মধ্যে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গিয়েছে। তারা যুদ্ধে এখনো টিকে আছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক চোখ কানা আর এক চোখ ত্রুটিপূর্ণ, আর ইহুদিরা হবে তার প্রধান সহযোগী। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? জায়নবাদী ইহুদিরা আমেরিকার এই এক চোখ কানা দাজ্জাল মিথ্যাবাদী প্রেসিডেন্টকে, যিনি বারবার মিথ্যা কথা বলেন, তাকেই দাজ্জাল বলা হয়। এই হিসাবে তার নামের সঙ্গে, তার আচরণের সঙ্গে, বিহেভিয়ারের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে, এবং ইহুদিরা তার প্রধান সহযোগী হিসাবে কাজ করছে। এই হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আমরা নিশ্চিত না করে হলেও সম্ভবত আমরা বলতে পারি যে তার জন্ম হয়ে গেছে, এবং তিনি শিয়াদের সঙ্গে কোনো একটি ফ্রন্টে যুদ্ধে লিপ্ত আছেন। কারণ ইরানের শিয়ারাই নবীকে সবচাইতে ভালোবাসেন, নবীর পরিবারকে ভালোবাসেন। নবীর পরিবারের মধ্যে যে 12 জন ইমাম আসবেন, তার সর্বশেষ ইমাম হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, খুরাসানের দিক থেকে একদল সৈন্য জেরুজালেমের দিকে এগিয়ে আসবে। তারা জেরুজালেম পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কেউ তাদেরকে রুখে দাঁড়াতে পারবে না। তোমরা সেই দলকে সহযোগিতা করো, তাদের সঙ্গী হও, কারণ তাদের মধ্যে রয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তারা জেরুজালেম এসে মসজিদুল আকসাকে উদ্ধার করবেন, এবং ইসলামের পতাকা সেখানে তারা উড্ডীন করবেন, এবং জেরুজালেমকে কেন্দ্র করে ইমাম মাহদী আলাইহিস সালাম সারা দুনিয়া শাসন করবেন। এতে আমরা সহজেই বুঝতে পারি, আমেরিকার প্রেসিডেন্ট যদি, বর্তমান প্রেসিডেন্ট যদি দাজ্জাল হোক, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম নিশ্চয়ই শিয়াদের সঙ্গে একটি ফ্রন্টে যুক্ত হয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। কিন্তু সুন্নি রাষ্ট্রগুলো, 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে 56টি সুন্নি রাষ্ট্রই এখনো দাজ্জালের বিরুদ্ধে জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে সুন্নি রাষ্ট্রগুলো প্রকৃতপক্ষে পরাশক্তির প্রধানত হয়ে গেছে। তাদের কেন এই দুরবস্থা হলো? তাদের কথায় পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। একদল মানুষ আছে, তারা বলে যে আমরা আল্লাহর উপর এবং
পরকালের উপর ঈমান এনেছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তারা ঈমানদারদেরকে এবং আল্লাহকে ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেরাই প্রকৃতপক্ষে ধোঁকায় পড়ে গিয়েছে। তারা তাদের অন্তরের মধ্যে ভেদি আছে, ফি কুলুবিহিম মারাদুন, এবং তাদের মিথ্যাচারের কারণে, তাদের অপকর্মের কারণে তাদের রূপকে আল্লাহ বাড়িয়ে দেন, এবং তাদের মিথ্যাচারের কারণে আল্লাহ তাদেরকে দুজকে চরম যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। কাজেই আমরা কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি, তারা নিজেদেরকে মুসলমান দাবি করলেও তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। তারা সে দাজ্জালের প্রধানত হয়েছে। তাদের দিলের মধ্যে একটি বেদী আছে, তাহলে সেই বেদীটি কি? সেই বেদীর চিকিৎসা দেওয়া মুসলমানদের দায়িত্ব। কারণ মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষই, শতকরা 90% মানুষই ইরানকে সমর্থন করে। আমেরিকা এবং ইহুদিদের অন্যায় হস্তক্ষেপকে তারা ঘৃণা করে। কাজেই আমরা এই আমাদের শাসকদেরকে, আমাদের এই রাজনৈতিক বা সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে আমরা রোগী বলে সাব্যস্ত করেছি। তাদের রূপটা হলো ফি কুলুবিহিম মারাদ, তাদের দিলের মধ্যে হলো একটি রূপ। সেই রূপটাকে তারাদ্দুদ, সন্দেহ। তাফসীরে জালালাইন খুললে দেখা যায় যে মারাজটা হলো তাদের মারজে তারাদ্দুদ, সন্দেহবাদিতা। তারা আল্লাহর অস্তিত্ব, তারা কোরআন যে আল্লাহর কিতাব এবং মুহাম্মদ যে আল্লাহর রাসূল, সে বিষয়টিতে তাদের সন্দেহ রয়ে গেছে। যে কারণে তারা একবার বলে মুসলমানদের পক্ষে, আরেকবার তারা কাফেরদের পক্ষ নিয়ে কাজ করে। তারা তাসদিক করতে পারে নাই। তাসদিক কি কারণে করতে হয়? ঈমানদার হতে হলে তাসদিক করতে হবে। পূর্বের আয়াতে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ঈমানদার বা মুত্তাকিনদের ডেফিনিশনে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা, আয় আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিল গায়বি, যারা গায়েবের আল্লাহকে তাসদিক করেন। যারা আল্লাহকে তাসদিক করেন তাদেরকে ঈমানদার বলছেন আল্লাহ পাক, এবং তাদেরকে বলছেন সফল কাম। তারা সঠিক পথের উপর রয়েছেন এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করেছেন। আর যারা একবার বলেন, মুখে বলেন যে তারা মুসলমান, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, তারাই হলো সেই রোগী, যাদেরকে হৃদরোগী বলা হয়েছে পবিত্র কোরআনে। তারা কোরআনকে, আল্লাহ রসুলকে বা আল্লাহকে বিশ্বাস করে কথা বলে, কিন্তু এটি তাদের একটা অনুমান বা হাইপোথিসিস। তাদের এই অনুমানটি তারা পরীক্ষা করে নাই বা প্রমাণ করতে পারে নাই। তারা এই বিষয়গুলি নিশ্চিত হতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন গভীর মনোযোগ দিয়ে কোরআন শরীফ পাঠ করে না? নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনের যে সাহিত্যিক বৈশিষ্ট্য, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে এটি পবিত্র। এটি, এই কোরআন পৃথিবীর সকল সাহিত্য, এমনকি আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্য, এর সমকক্ষতা কেউ অর্জন করতে পারে নাই। এবং এই কথাটি আরবরা প্রমাণ করতে পেরে
1400 বছর পূর্বে সমগ্র আরব উপজাতি রাসূলুল্লাহর জীবদ্দশাতে মুসলমান হয়ে গিয়েছিল, ইমানদার হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে মুসলিম বিশ্ব সেই কোরআনের উপর তাদের গভীর গবেষণা, গভীর মনোনিবেশ সহকারে এই কোরআনটি অধ্যয়ন না করার কারণে তারা কোরআন যে সকল শক্তির উপর সবচাইতে বেশি শক্তি প্রদান করতে পারে, সমর ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যে কোরআনই শ্রেষ্ঠ, এই বিষয়টি তারা প্রমাণ করতে পারছে না। এই জন্য তাদের দিলের মধ্যে যে সন্দেহ, এই সন্দেহটিকে দূর করার জন্য আল্লাহ পাক তাদেরকে কোরআনের ইনভেস্টিগেটিভ স্টাডির দিকে আহ্বান করছেন। আমরা এতক্ষণ বা এতদিন কোরআনের সাহিত্য নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি এর মতো কোনো গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রচনা করতে পারে নাই। শুধু তাই নয়, পবিত্র কোরআনে এমন এক শক্তির কথা বর্ণিত হয়েছে যেটি প্রয়োগ করে আমেরিকার মতো পরাশক্তিকে পরাজিত করে মানব জাতিকে বাধ্য করা যায় ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাদিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন যখন মানুষের আমল, নেক আমল, সৎ কাজ যখন ওজন দেওয়া হবে, সেই আমল যখন যাদের বেশি হবে তাদেরকে আল্লাহ জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। আর ওজনে যাদের আমল, স্কেলে পরিমাপে যাদের আমল ওজনে কম হবে, তাদের জন্য রয়েছে, তাদের ঠিকানা হলো ফাউম্মুহু হাবিয়া। হাবিয়া হলো তাদের ঠিকানা। আর এই হাবিয়ার ডেফিনেশন দিতে কোরআন কি বলেছে? ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। প্রজ্বলিত অগ্নিকুণ্ড বলতে আমরা কি বুঝি? আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি ছায়াপথ আবিষ্কার করেছেন। এই ছায়াপথগুলোতে রয়েছে অসংখ্য অগণিত তারকারাজি। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন আমরা যে ছায়াপথে বর্তমানে বাস করছি, সেই ছায়াপথে প্রায় 400 বিলিয়ন তারকা রয়েছে। সূর্য এদের মধ্যে একটি সাধারণ তারকা। এই তারকাগুলি কি? সেগুলি এক একটি অগ্নিকুণ্ড। সেখানে কি হচ্ছে? হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, হিলিয়াম থেকে সিলিকন, সিলিকন থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে বিভিন্ন প্রক্রিয়া আয়রন তৈরি হয়। এবং এই তারাটির তাপমাত্রা যখন 100 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়, তখন সেটি 100 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যখন সেই তাপমাত্রা পৌঁছে, তখন সেই তারাটি সুপারনোভা রূপে আকাশে বিস্ফোরিত হয়। কাজেই একটি তারাকে যদি আমরা একটি বোমার সঙ্গে তুলনা করি, সেই সুপারনোভা বিস্ফোরণ, সেটি কি আমরা কল্পনা করতে পারি? আল্লাহ তাআলা কি মানুষকে বলেছেন, মানব জাতিকে, হে মানব জাতি, তোমরা যদি আমার আনুগত্য না করো, তাহলে এই যে মহাকাশে আমি যে তোমাদের জন্য অগ্নি সৃষ্টি করেছি, সেই অগ্নিকে বিস্ফোরিত করে তোমাদেরকে ধ্বংস করে দেব? এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়াতে। তারা মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, বেহেশতের সুসংবাদ দিয়েছেন,
ভয় প্রদর্শন করেছেন। এই কারণে নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযিরান ওয়া দাহিয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা যে তিনি একজন সাক্ষ্যদাতা। তিনি কি সাক্ষ্য দেন? যে আল্লাহ আছেন, আমি আল্লাহর রসুল, কুরআন আল্লাহর কিতাব। আমি তিনি কি করেন? বাশির স্বর্গের সুসংবাদ দেন, নাজির তিনি দুজখের ভয় প্রদর্শন করেন। এবং তিনি কেমন? তিনি এমন একটি আলো যেটি সূর্যের মতোই সকল অন্ধকারকে বিদূরিত করে। 1400 বছর পূর্বে আরব জাহান যখন অসভ্য এবং একটি বর্বর জাতিতে পরিণত হয়েছিল, সেই আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারকে তিনি বিদূরিত করে ইসলামের আলো সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সেই কথায় পবিত্র কোরআনে বলা হয়েছে। যা হোক, যারা নিজেদেরকে দাবি করবে যে আমরা মুসলমান অথচ ইসলামের বিরুদ্ধে কাজ করবে, তাদের পরিণতির কথা আমরা বললাম কি হাদিয়া দুজক তাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। অমিন জাহান্নামা মিহাদুন অমিন ফাউত লাহুম লাহুম মিহাদুন মিন জাহান্নাম ওয়া ফাওকুহুম গাওয়াশ। সূরা আরাফে এই আয়াতে বলা হয়েছে তাদেরকে আগুনের বিছানা দেওয়া হবে এবং তাদের মাথার উপরে যে ছাদ থাকবে, আচ্ছাদন থাকবে, সেটি আগুনের তৈরি। কাজেই অগ্নিকুণ্ড আমরা কি পেলাম? আকাশে আমরা কি পেলাম? অগ্নিকুণ্ড পেলাম। আমরা জানি এরিস্টটল কি বলছেন? এরিস্টটল বলেছিলেন যে আমাদের মাথার উপরে যে গম্বুজ আকৃতির আকাশ, এর উপরে অন্য কিছু নাই। আকাশের তারাগুলি এই গম্বুজের উপর এক একটি বাতির মতো প্রজ্বলিত হয়ে আছে, এর বাইরে কোনো কিছু নাই। অর্থাৎ এরিস্টটলের যুগে এই কথা মানুষ জানতো না যে আকাশের বাইরে কোনো কিছু থাকতে পারে, দিগন্তের বাইরে কিছু থাকতে পারে। এরিস্টটলের তত্ত্ব প্রায় 2000 বছর সত্য বলে স্বীকৃত হয়েছিল। তারপর কোপার্নিকাস এবং গ্যালিলিওর আবিষ্কারের পর মানুষ জানতে পারে যে আমাদের এই বায়ুমণ্ডলের বাইরে, আকাশের বাইরেও বহু তারকারাজি রয়েছে, বহু জগৎ রয়েছে, যেটি পরবর্তীকালে বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাকাশে 2000 বিলিয়ন ছায়াপথ আবিষ্কার করেছেন। প্রতিটি ছায়াপথে রয়েছে অসংখ্য অগণিত তারকা বা নক্ষত্র। এইগুলি প্রতিটি এক একটি অগ্নিকুণ্ড, এবং এই অগ্নিকুণ্ড বা এই দুজক পার হয়ে যে বিশাল এক জগৎ রয়েছে, সেখানেই রয়েছে স্বর্গের শান্তিকুঞ্জ সমূহ, শান্তিময় নহর সমূহ। কাজে আমরা স্পষ্ট বুঝতে পারছি যারা মুসলমানদের সঙ্গে ইমানের কথা বলে প্রতারণা করছেন, তারা প্রকৃতপক্ষে হাদিয়া দুজখের অধিকারী হবেন। হাদিয়াতে তাদেরকে চলে যেতে হবে। কাজে সুন্নি রাষ্ট্রগুলোর শাসকদের প্রতি আমাদের অনুরোধ রইল, কোরআন থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই কোরআন হলো শিফা এবং রহমত। আমাদের দিলের ভিতর যে নিফাকের রোগ আছে, মুনাফিকের রোগ আছে, তার চিকিৎসা আমরা এই পবিত্র কোরআন থেকে নিতে পারি। এবং সেটি নিতে হলে আমাদেরকে 1400 বছর পূর্বের আরব বেদুইনদের মতো হতে হবে। বেদুইনরা কিভাবে নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মুসলমানে সাহাবীতে পরিণত হয়েছিলেন, নবীর সাহাবীতে পরিণত হয়েছিলেন, আমরাও যদি কোরআনের ইনভেস্টিগেটিভ স্টাডি করি, তাহলে আমরা কি হতে পারবো? তাহলে আমরা আমাদের দিলকে আলোকিত করতে পারবো। কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমাদের সমস্ত সন্দেহ বিদূরিত হবে।
আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। যারা আসমানি কিতাব গ্রহণ করেছে অথচ সেই কিতাবের উপর আমল করে না, তাদের দৃষ্টান্ত হলো একটি গাধার ন্যায়, যে একটি কিতাবের বোঝা বহন করছে। কত নিকৃষ্টই না সে জাতি যে আসমানি কিতাব পড়লো অথচ গাধায় রয়ে গেল, এটির অর্থ বোঝার চেষ্টা করলো না। কাজেই আমাদের এই নিকৃষ্ট জাতি কখন একটি 1400 বছর পূর্বের সাহাবায়ে কেরামদের মতো, তাবিঈদের মতো, তাবিঈনদের মতো একটি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে, যদি আমরা এই আসমানি কিতাব কুরআনকে বুঝে শুনে স্টাডি করে গবেষণা করে যদি পাঠ করি, তাহলে আমরা আরবদের মতো সে আলো পেয়ে যাব এবং আমরা সঠিক পথের সন্ধান হব। আজকে আমরা আমেরিকার দাজ্জাল প্রেসিডেন্টকে, প্রতারক প্রেসিডেন্টকে, তার চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করতে পারছি না, অথচ আল্লাহ পাক এই সকল পরাশক্তিগুলিকে মশা, মাছি, মাকড়সার সঙ্গে তুলনা করেছেন। কত নিকৃষ্টই না প্রাণী, কত দুর্বল প্রাণী এই মশা, মাছি, মাকড়সা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত হলো, সেই অভিভাবকদের দৃষ্টান্ত হলো একটি মাকড়সা যে একটি ঘর প্রস্তুত করেছে, এবং নিঃসন্দেহে মাকড়সার ঘরই দুর্বলতম ঘর। তারা যদি চিন্তা গবেষণা করে এই বিষয়টি বোঝার চেষ্টা করত, কাজে যাকে আল্লাহ পাক মাকড়সা বলছেন, আর মাকড়সা হবেই না কেন? আপনি চিন্তা করুন, একটি সুপারনোভার মধ্যে কি শক্তি রয়েছে। সূর্যের প্রতি সেকেন্ডে সূর্যের 40 লক্ষ টন হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে। এতে যে শক্তি, তাপ, আলো সৃষ্টি হয়, তার সমান হলো কি 100 কোটি হাইড্রোজেন বোমার সমতুল্য। 100 কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হলে যে শক্তি তৈরি হয়, যে আগুন তৈরি হয়, সেটি প্রতি সেকেন্ডে সূর্যের মধ্যে সেই ঘটনা ঘটছে। দোজকের আগুন তো আর দুনিয়ার কোনো আগুনের মতো নয়, সেটি হলো অত্যন্ত কঠোর অগ্নি, যে অগ্নিকে আল্লাহ কাফেরদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা বাকেরা প্রথম দিকে কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। যারা অবিশ্বাস করে তাদেরকে ভয় দেখানো না দেখানো সমান কথা, কারণ তাদের দিলে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। ফি কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কর্ণগুলিকে সিল মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তারা শুনতে পায় না, হৃদয় দ্বারা বুঝতে পারে না, তারা, তাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, এবং তাদের জন্য আল্লাহ তাআলা মহা শাস্তি, দুজকের মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আযাবুন আযীম। মুনাফিকদের ক্ষেত্রে বলা হয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি।
আর কাফেরদের জন্য যে শাস্তি আল্লাহ তাআলা দুজকে সৃষ্টি করেছেন সেটিকে বলেছেন আযাবুল আযীম। আমরা হাদিস শরীফে কি দেখতে পাই? দাজ্জাল যে অন্ধ হবে তাই নয়, তার কপালে কাফির লেখা থাকবে। আপনি কাফিরদেরকে যতই কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, নবীর কথা বলবেন, সেটি তারা কখনো গ্রহণ করবে না। এটি প্রমাণ করে যে তারা কাফির। ইরানের সঙ্গে কোনো আলোচনাতেই তারা একমত হতে পারছে না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তারা আলোচনার টেবিলে বসে তারপর ইরানে আক্রমণ করছে। এই যে তাদের মিথ্যাচার, এই যে তাদের প্রতারণা, এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে তারা কাফির। কাজে এই সকল কাফিরদের সঙ্গ যদি আমরা পরিত্যাগ না করি তাহলে আমাদের জন্য সেই মহা শাস্তি সৃষ্টিতের অপেক্ষা করছে। সেই মহা শাস্তি থেকে, সেই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে আমি বলছি মুসলিম বিশ্বের শাসকগণকে, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণকে, সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে আপনারা অবিলম্বে এই কোরআনের উপর গবেষণা করুন এবং যে অগ্নির কথা আমি বললাম, যে অগ্নি মহাকাশে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেই অগ্নি থেকে বাঁচার জন্য, সে দাজ্জালের প্রতারণা থেকে বাঁচার জন্য, যে দাজ্জালকে আল্লাহ তাআলা একটি মাকড়সা, মশা, মাছির সঙ্গে তুলনা করেছেন, তাকে আমরা নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করেছি। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াতে কি বলছেন? মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষই আজ নিরীহ, শান্তিপ্রিয়, কিন্তু তারা দুর্বল, তারা জিম্মি হয়ে গেছে পরাশক্তিগুলোর হাতে। তারা কি বলছেন আল্লাহ পাকের কাছে? তারা এই দোয়া করছেন যে আল্লাহ, এই জালেমের এই জালেমের দেশ থেকে, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে আপনি বের করে দিন, আমাদেরকে নাজাতের একটা ব্যবস্থা করে দিন, আমাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করে দিন এবং আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন, যিনি আমাদের সাহায্যকারী হবেন। কাজে মুসলিম বিশ্বের নেতাদেরকে আমরা এই কথা অনুরোধ করে বলছি যে আপনাদের যে দিলে রোগ হয়েছে সেটি চিকিৎসা আল্লাহ পাক পবিত্র কোরআনে রেখেছেন। আপনারা নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ান, মুসলমানদেরকে সাহায্য করুন, পরাশক্তিগুলোকে প্রত্যাখ্যান করুন, সবাই স্বাধীন হয়ে যান, স্বাধীনভাবে দেশ পরিচালনা করুন, সকল দেশের সঙ্গে আপনারা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। যারা আপনাদের সঙ্গে শত্রুতা করবে তাদের বিরুদ্ধে আপনারা অস্ত্র ধারণ করুন। সেই কথাই আল্লাহকে বলেছি, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে। একা ইরান সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, সে আমেরিকা ইসরায়েলকে প্রতিহত করেছে। 2025 সালে 12 দিনের যুদ্ধে, জুন মাসে 12 দিনের যুদ্ধে সে ইসরায়েলকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। 2026 সালে 40 দিনের যুদ্ধে সে আমেরিকা এবং ইসরায়েলকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। আমেরিকা একবার পাকিস্তানের দরজায় কড়া নাড়ে, একবার রাশিয়ার দরজায়, একবার চীনের দরজায় কড়া নাড়ে, একটি সিজ ফায়ারের জন্য,
একটি সম্মানজনক সমাধানের জন্য, কিন্তু তারা ইহুদিদের প্ররোচনায় তারা যে যুদ্ধ নেমেছে সেটি যে বুমেরাং হয়ে গেছে এই বিষয়টি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও তারা মুসলমানদের সঙ্গে শত্রুতা ছাড়বে না। তারা সকল আলাপ আলোচনাকে প্রত্যাখ্যান করে ইরানকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কাজে মুসলিম বিশ্বের নেতাদেরকে আমি বলবো, আপনারা দয়া করে ইরানের মতো যুদ্ধে শরিক হন। কারণ এই যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে, ইমাম মাহদী আলাইহিস সালামের যুদ্ধ, যাকে পবিত্র হাদিস শরীফে যাকে বলা হয়েছে মালহামাতুল আকবর, বাইবেলে যাকে বলা হয়েছে দি ব্যাটল অফ আর্মেগেডন। এই যুদ্ধে স্বয়ং আল্লাহ শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবেন এবং তিনি তাদেরকে পরাজিত করবেনই। কাজে সকলের প্রতি আমার সুনির্দিষ্ট অনুরোধ, আমাদের এই মেসেজকে সারা দুনিয়ার কাছে পৌঁছে দিন, যাতে মানুষ ইরানের পাশে দাঁড়ায়, যুদ্ধে শরিক হয়। মুসলিম রাষ্ট্রের নিরীহ জনগণ আল্লাহ পাকের কাছে যে দোয়া করেছে সেই দোয়া যাতে আল্লাহ পাক কবুল করেন, সেদিকে আপনারা এগিয়ে আসেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।